আসসালামু আলাইকুম। কোয়ালিটি চাকরি নিয়ে কি আপনি চিন্তিত? এত বকাবকি, এত প্রেশার, সিনিয়র কোয়ালিটিরা কেউ প্রমোশন পায়নি। আমি কিভাবে প্রমোশন পাবো? আপনার মনে যদি এমন কিছু প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একজন কোয়ালিটির কিভাবে চাকরি করা উচিত, কিভাবে কাজ করলে পদোন্নতি হয়, কাজ করতে কি কি সমস্যা হয় ও সমাধান কিভাবে করবেন, এই ভিডিওতে বিস্তারিত আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমরা 3টি স্টেপে সকল বিষয় জানার চেষ্টা করব। স্টেপ 1-এ থাকবে কোয়ালিটি প্রমোশন, স্টেপ 2 কোয়ালিটির কাজ, স্টেপ 3 কোয়ালিটির যাবতীয় সমস্যা ও সমাধান। তো চলুন মূল ভিডিও শুরু করি। যে কোনো পদে চাকরি নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আপনার টার্গেট ফিক্সড করতে হবে। অর্থাৎ আপনার মাথায় সবসময় থাকবে, আমি আগামী 1 বছরের মধ্যে প্রমোশন বা পদোন্নতি নেব এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য আপনাকে সর্বপ্রথম কিছু নিয়ম সঠিকভাবে মানতে হবে। যেমন অফিস টাইম শুরু হওয়ার 5 মিনিট পূর্বে অফিসে আসা, ঠিক সময়ে কাজ শুরু করা, রিপোর্ট মেজারমেন্ট শিট গুছিয়ে রাখা, সিনিয়রদের সম্মান করা, বসের কথা শোনা, কোয়ালিটি টিমের সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, সব সময় কাজ শেখার চেষ্টা করা, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করা এবং সহজে ছুটি না নেওয়া। মোট কথা, আপনাকে বোঝাতে হবে আপনার মাঝে নিয়ম শৃঙ্খলা আছে, আপনি প্রমোশন পাওয়ার যোগ্য। একটা বিষয় সবসময় মনে রাখবেন, প্রমোশন নেওয়া যতটা কঠিন, প্রমোশন আটকানো ততটাই সহজ। তাই সবসময় মনোযোগী হয়ে কাজ করতে হবে এবং কাজের মাঝে ছোট ছোট ভুল এড়িয়ে চলতে হবে। আমরা যখন প্রথম চাকরি নেই, তখন সবাই সব নিয়ম কানুন মেনে ঠিকঠাক মতো কাজ করি, কিন্তু সমস্যা হয় কিছুদিন পরে। অর্থাৎ আমরা যখন একটু পুরাতন হই তখন আমরা আমাদের দায়িত্ব হারিয়ে ফেলি। দেখা যায় আমরা সিনিয়র বসদের সকলকে ঠিক মতন মানি না বা সম্মান করি না। আমরা কাজকে অবহেলা করি বা কারণে অকারণে অনুপস্থিত থাকি। আপনি যত ভালো কাজ জানেন না কেন, সিনিয়রদের সহমত ছাড়া আপনি প্রমোশন পাবেন না। তাই যারা মূলত কোয়ালিটি টিমের লোক, সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। সম্পর্ক এমন হবে যাতে তারা আপনার ভালো না বলুক, কিন্তু খারাপ বলবে না। চলুন এবার আমরা কাজের কিছু কৌশল জেনে নেই। প্রথমত আপনি লক্ষ্য করুন, কোয়ালিটি ম্যানেজারের সাথে কার সম্পর্ক সবথেকে বেশি। হতে পারে সে কন্ট্রোলার বা কোয়ালিটি ইনচার্জ বা অডিটর বা সহকারী কোয়ালিটি ম্যানেজার। যেই হোক, আপনি তার সাথে সবথেকে বেশি সম্পর্ক তৈরি করুন। আর এই সম্পর্ক হবে কাজের সম্পর্ক। অর্থাৎ আপনি তাকে বুঝাবেন যে আপনি যথেষ্ট কাজ জানেন ও কাজ পারেন। এখন এখানে একটি কথা আছে, আপনি যে কাজ জানেন এটা কিভাবে বুঝাবেন? এজন্য আপনাকে ডিফেক্ট অল্টার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং মেজারমেন্ট সম্পর্কে বা মেজারমেন্ট কিভাবে করে সে বিষয়ে জানতে হবে। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। পাশাপাশি আরও বুঝাবেন যে আপনি সৎ, সাহসী, শৃঙ্খলাবদ্ধ। মোট কথা, প্রমোশন পাওয়ার জন্য যা যা দরকার সব আপনার মাঝে আছে। পাশাপাশি কোয়ালিটি ম্যানেজারকেও বোঝানোর চেষ্টা করুন। এবার আপনি আপনার চারপাশের বিভিন্ন কোয়ালিটির মাঝে একজন সিনিয়র কোয়ালিটিকে ফলো করুন, যার চাকুরির বয়স 3 থেকে 4 বছর কিন্তু কোনো প্রমোশন পায়নি। সব ফ্যাক্টরিতেই এমন কিছু কোয়ালিটি থাকে। যাই হোক, আপনি সিনিয়র কোয়ালিটির মাঝে কি ফলো করবেন জানেন? আপনি ফলো করবেন এই কোয়ালিটি কেন 3 থেকে 4 বছরের মাঝে কোনো প্রমোশন পেল না, এই কোয়ালিটির ভুল কোথায়। এবার আপনি এই কোয়ালিটির ভুলগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করুন ও এই ভুলগুলো এড়িয়ে চলুন। এছাড়াও আরও অনেক ছোটোখাটো নিয়ম মানা আপনার জন্য জরুরি। তা হলো ঠিক সময়ে কাজ শুরু করা ও ছুটির আগ মুহূর্ত পর্যন্ত কাজ করা। আবার দেখা যায় লাঞ্চ টাইম বা ছুটির 10 থেকে 15 মিনিট পূর্বে অনেকেই হাত মুখ ধৌত করতে যায়। আপনি এরকম একদম করবেন না। এখন আপনি ভাবতে পারেন যে আমি কি হাত মুখ ধুতে পারবো না?
পারবেন, কিন্তু সবাই যখন ধৌত করে তখন না, তাদের থেকে কমপক্ষে 10-15 মিনিট আগে, অর্থাৎ তারা যখন কাজ করবে আপনি তখন ধৌত করে আসবেন, এবং তারা যখন সকলে যাবে ধৌত করতে আপনি তখন কাজ করবেন। এভাবে দীর্ঘদিন কাজ করলে সবাই মানতে বাধ্য আপনি একজন দায়িত্ববান। কোয়ালিটি চাকরির সর্বপ্রথম এবং প্রধান সমস্যা হলো বকা দেওয়া বা বকা খাওয়া। আসলে আমরা যারা কোয়ালিটি পদে চাকরি নেই, এদের বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। এই কারণে আমাদের আত্মসম্মান একটু বেশি। এই কারণে আমরা বকা খাওয়া সহ্য করতে পারি না, যার ফলে চাকরিতে ঢোকার কিছুদিন পরেই চাকরি ছেড়ে দিই। আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার বকা খাওয়ার জন্য চাকরি ছাড়তে হবে না। সাধারণত কোয়ালিটিটা যে কারণে বকা খায় তার মূল বিষয় হলো অল্টার ছেড়ে দেয়া বা অল্টার ধরতে না পারা। এজন্য আপনাকে অল্টার বা ডিফেক্ট সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। দেখুন, আপনি একজন কোয়ালিটি, হয়তো কাটিং বা সুইং কিংবা ফিনিশিং সেকশনে কাজ করেন। প্রতি পিস পোশাক বা প্রতিটি অংশ আপনার হাত থেকেই সামনে যায়। আপনি সব থেকে ভালো জানেন এই পোশাকের কোথায় সমস্যা বা অল্টার বেশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি অল্টার ধরি, প্রতি পিস চেক করি, তারপরেও অল্টার চলে যায়, কিভাবে যায় বুঝতে পারি না। এক্ষেত্রে আমি বলবো, মনে করুন আপনি 5 পিস অল্টার অপারেটরকে দিলেন সারিয়ে দেওয়ার জন্য, কিন্তু অপারেটর আপনাকে সারিয়ে দেওয়ার পরে আপনি চেক করলেন না, যেভাবে দিল আপনি ঠিক সেইভাবেই সামনে দিয়ে দিলেন। এখানে আপনি প্রথম ভুল করলেন। কিংবা মনে করুন আপনি আপনার টেবিলে কিছু গার্মেন্টস বা পোশাক রেখে ক্যান্টিনে গেলেন খাওয়ার জন্য। আপনি খেয়াল করলেন না আপনার টেবিলে কত পিস পোশাক বা গার্মেন্টস আছে, বা আপনার অল্টারের বক্সে কত পিস অল্টার আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অপারেটরকে সারাতে দেয়া পোশাকে অল্টার থেকে যায়, এবং আপনি যখন আপনার টেবিল ফাঁকা রেখে কোথাও যাবেন, এই ফাঁকে সুপারভাইজার বা লাইন চিফ কিছু গার্মেন্টস বা পোশাক সামনে দিয়ে দেয়। তবে সবাই না, কিন্তু অনেক সুপারভাইজার বা লাইন চিফ এমন করে। এসব কারণে অল্টার সামনে চলে যায়, যা আপনি বুঝতে পারেন না। এজন্য সারাতে দেয়া গার্মেন্টস অবশ্যই চেক করবেন, ও আপনি কোথাও যাওয়ার আগে আপনার টেবিলে আপনার বসকে রেখে যাবেন। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রসেসে প্রচুর অল্টার দেখা যায়, 25 পিসের বান্ডিলে 10 থেকে 15 পিস অল্টার। এখন আপনি কি করবেন? সর্বপ্রথম অপারেটর ও হেল্পারকে জানান ও বুঝিয়ে বলুন কি কারণে অল্টার হয়, কারণ খোঁজার চেষ্টা করুন। তারপর সুপারভাইজার ও লাইন চিফকে জানান, আপনার বসকে জানান। এরপরও যদি অল্টার না কমে, তাহলে ধীরে ধীরে এপিএম, পিএম, কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ম্যানেজার সকলকে জানান। সাধারণত কোয়ালিটিরা এখানে ভুল করে। তারা অল্টার ধরে কন্ট্রোলারকে জানায়, সুপারভাইজারকে জানায়, সে মনে করে তার দায়িত্ব শেষ। আর যখন কোয়ালিটি টেবিলে অগণিত অল্টার আসে, তখন কিছু অল্টার তো সামনে চলে যাবেই। আর সেই অল্টার যদি মেজর বা ক্রিটিক্যাল হয়, তখন আপনার বস, আপনি সবাই বকা খাবেন, কিছুই বলার থাকবে না। শোনেন ভাই, কোয়ালিটি এমন একটি পদ, আপনার কাজের সমস্যা নিয়ে আপনি যে কোনো স্যারের রুমে চলে যাবেন, আপনাকে কেউ আটকাবে না। আপনি যদি সবাইকে জানান, তাহলে হবে কি জানেন? যখন ওই একই অল্টার ফিনিশিংয়ে যাবে, তখন কোনো স্যার আপনাকে বকাবকি করবে না, কেননা আপনি আগেই এ বিষয়ে জানিয়েছেন। অপারেটর অল্টার করবে আর কোয়ালিটি টেবিলে আটকাবে। এর থেকে অল্টার যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। এজন্য আপনি যে যে প্রসেস চেক করেন, ওই প্রসেসের যখন নতুন লেআউট শুরু হয় বা নতুন কালারের কাজ শুরু হয়, তখন কিংবা মাঝে মাঝে অপারেটরের মেশিনে যাবেন ও কিছু কাজ চেক দিবেন। অপারেটর ও হেল্পারকে ভালো করে বুঝিয়ে দেন, দেখবেন আস্তে আস্তে অল্টার কমে গেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।